এবার হেমন্তবাবু পুলকবাবুকে একটি সাবধান বাণী শোনালেন। তিনি বললেন, শোনো পুলক, তুমি কিন্তু মোটেও ওদের বলবে না। হেমন্তবাবু আবার বললেন, আরে অত ভেবে চিনতে সময় নিয়ে ভালো কাজ হয় না। পৃথিবীর বুকে কত আবিষ্কার হঠাৎ করেই হয়েছে। পুলকবাবুও হাওড়াতে তার বাড়িতে যাওয়ার জন্য উঠে পড়লেন, কিন্তু বাধা দিলেন হেমন্ত মুখোপাধ্যায়। যে সময়ের কথা বলছি সেই সময়ে হেমন্ত মুখোপাধ্যায় কোমরের ব্যথায় ভীষণ কাহিল। সম্ভবত 1965 সালের শেষের দিকে একদিন একটি ছবির গানের সিটিং চলছে টোপাদার বাড়িতে। এই টোপাদা হলেন বিখ্যাত মিউজিশিয়ান অমর দত্ত। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তার ভীষণ ঘনিষ্ঠতা ছিল। এই টোপাদার বাড়িতে সেদিন উপস্থিত রয়েছেন পরিচালক সলিল সেন, হেমন্ত মুখোপাধ্যায়, পুলক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত রয়েছেন প্রযোজকদ্বয় গিরিন সিংহ এবং প্রসাদ সিংহ। হেমন্তবাবুর কোমরে বেশ ব্যথা, তাই তিনি আধশোয়া হয়ে হারমোনিয়াম নিয়ে সুর করছেন। একটি গানের প্রথম 2 লাইন লিখে ফেললেন পুলক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায় তার সুর করে ফেললেন। প্রযোজক এবং পরিচালকের তা শুনে ভীষণ পছন্দ হলো। পরিচালক সলিল সেন বললেন, তাড়াহুড়োর কোনো দরকার নেই, গানের রেকর্ডিং এর বেশ কিছুটা দেরি আছে, তাই কয়েকদিন পরে গানটি পেলেও হবে। এই বলে প্রযোজকদ্বয় এবং পরিচালক সেদিন চলে গেলেন। পুলকবাবুও হাওড়াতে তার বাড়িতে যাওয়ার জন্য উঠে পড়লেন, কিন্তু বাধা দিলেন হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্তবাবু বললেন, পুলক, তুমি চিন্তা করো না, আমি যাওয়ার সময় তোমায় হাওড়ার বাড়িতে নামিয়ে দিয়ে যাব। এখন তুমি বসো, আমি তুমি মিলে এখন গানটি কমপ্লিট করে নিই। এই কথা শুনে পুলক বন্দ্যোপাধ্যায়ও আবার খাতা নিয়ে বসে পড়লেন। গানটির মুখরা তো তৈরি হয়ে গেছে, এবার অন্তরা তৈরি হওয়ার পালা। হারমোনিয়ামে সুর ধরলেন হেমন্ত মুখোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে গেল বাংলা ছবির আরেকটি অবিস্মরণীয় গান। এবার হেমন্তবাবু পুলকবাবুকে একটি সাবধান বাণী শোনালেন। তিনি বললেন, শোনো পুলক, তুমি কিন্তু মোটেও ওদের বলবে না ওরা চলে যাওয়ার পরেই আমি এই গানটি তৈরি করেছি। সলিল সেনের কথা অনুযায়ী কয়েকদিন পরেই ওদের গানটা দেব। এত তাড়াতাড়ি গানটা করে ফেলেছি জানতে পারলে ওরা কিন্তু এই গানের খুঁত বের করার চেষ্টা করবে। হেমন্ত মুখোপাধ্যায়ের এই কথা শুনে পুলকবাবু হেসে ফেললেন। হেমন্তবাবু আবার বললেন, আরে অত ভেবে চিনতে সময় নিয়ে ভালো কাজ হয় না। পৃথিবীর বুকে কত আবিষ্কার হঠাৎ করেই হয়েছে। সেদিনের সেই গানটি বাঙালির জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। ছবির নাম ছিল মণিহার। এই ছবিটি মুক্তি পেয়েছিল 1966 সালের 4 ফেব্রুয়ারি মিনার বিজলি ছবি ঘরে। সৌমিত্র চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, সন্ধ্যা রায়, পাহাড়ি সান্যাল, পদ্মা দেবী প্রমুখ অভিনীত এই ছবির প্রতিটি গানই ছিল সুপারহিট। কিন্তু আমরা আজ যে গানটির নেপথ্য কাহিনী বললাম সেটি কোনটি, তাই তো? সেই গানটি হলো নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়, কুলায় যেতে যেতে কি যেন কাকলি আমারে দিয়ে যেতে চায়, নিঝুম সন্ধ্যায়। ভালো থাকবেন সকলে, আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে।